শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতি যত শিক্ষিত সে জাতি ততই শক্তিধর। একটি রাষ্ট্র কিংবা একটি সমাজ কিংবা একটি পরিবার পরিচালনা করতে শিক্ষার কোনো বিকল্প নাই। আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষার অত্যন্ত প্রয়োজন রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা অবস্থান করছি মোহাম্মদিয়া ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে, পূর্ব শাহিদগাঁ, টিবি গেট, সিলেট। এই মাদ্রাসার সার্বিক বিষয়ে আমরা জানবো, মাদ্রাসার সার্বিক কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং অত্র মাদ্রাসার বিজ্ঞ পরিচালক যিনি রয়েছেন সম্মানিত সুপার মহোদয়, ওনার সাথেও আমরা কথা বলার চেষ্টা করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমাদের সাথেই থাকবেন। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, ধীরে ধীরে আমরা মাদ্রাসা কক্ষে প্রবেশ করছি। প্রবেশ করে আমরা মাদ্রাসার প্রতিটি ক্লাসরুম, প্রতিটি হল রুম এবং সার্বিক বিষয় আমরা আপনাদের সামনে জানানোর এবং তুলে ধরার চেষ্টা করব। তার আমার সাথে তোমরা বলবে, ঠিক আছে? আমি এই পাশে জোড় সংখ্যা লিখবো, ওই পাশে বিজোড় সংখ্যা। কেমন? বাংলার পরে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তখন ওটার নাম মৌলিক পদার্থ। যেমন অক্সিজেন, অক্সিজেন শুধুমাত্র অক্সিজেন, অক্সিজেনের ভিতরে আর কিচ্ছু নেই, শুধুমাত্র অক্সিজেন। হাইড্রোজেন শুধুমাত্র হাইড্রোজেন। এখন আমরা আমার বন্ধুর সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছে, আমি দেখা হওয়ার পর মুখ ফিরিয়ে নিব না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন যে এই যে দুইজনের মধ্যে মনোমালিন্য হবে, যে ব্যক্তি আগে সালাম করবে, যে ব্যক্তি আগে সালাম করবে সে চায় সম্পর্কটা যেন জোড়া লাগুক। যে আগে সালাম করবে সে চায় সম্পর্কটা যেন জোড়া লাগুক। নামাজের নিয়ত করলে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা সালাতি সুন্নাত রাসূলুল্লাহি তাআলা। যাই হোক, আমরা এখন সম্মানিত সুপার মহোদয়ের রুমে প্রবেশ করব। এখানে গিয়ে আমরা সম্মানিত সুপার মহোদয়ের সাথে কথা বলবো এবং মাদ্রাসার সার্বিক বিষয় আমরা জানার চেষ্টা করব। অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদিয়া ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা 2003 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এলাকাবাসী এবং পরিচালনা পর্ষদের আন্তরিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি দিন দিন উন্নতির দিকে এগোচ্ছে। প্রতিষ্ঠানটির কার্যক্রম থেমে নেই, দিন দিন প্রতিষ্ঠানটি আরও সম্প্রসারিত হচ্ছে। এত মাদ্রাসাটির মধ্যে একটি হিফজ বিভাগ আছে। অত্র মাদ্রাসা নার্সারি থেকে 10ম শ্রেণী পর্যন্ত ক্লাস আছে। ল্যাব রুম রয়েছে, সুপরিসর ল্যাব রুম রয়েছে। এলাকাবাসী এবং অত্র চতুষ্পার্শ্বের এলাকায় অনেক শিক্ষার্থীরা এখানে এসে ভর্তি হচ্ছে। আমরা অনেক ক্লাসের সিট সংকুলনে আমরা ভর্তি সংক্ষিপ্ত করতে হচ্ছে, আমাদের সিট সংখ্যা কম। তারপরেও আমাদের এই প্রতিষ্ঠানটির কার্যক্রম দিন দিন এগোচ্ছে। এই প্রতিষ্ঠানটির পড়ালেখার পাশাপাশি প্রতিষ্ঠানে এখানে আরও অন্যান্য উদ্যোগ রয়েছে। এই মাদ্রাসাটি সিলেট সদর উপজেলায় দুবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে বৈশিষ্ট্য অর্জন করেছে। পাশাপাশি উক্ত প্রতিষ্ঠানের সম্পূর্ণ ক্যাম্পাস সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। অত্র ক্যাম্পাসের শিক্ষকরা সবাই প্রশিক্ষণপ্রাপ্ত। আমাদের প্রতিষ্ঠানে পাশেই রয়েছে টিচার ট্রেনিং কলেজ, সেখান থেকে আমাদের শিক্ষকরা অতি সহজেই প্রশিক্ষণ গ্রহণ করে ক্লাস কার্যক্রম পরিচালনা করতে সহজ হয়। তাছাড়া এই প্রতিষ্ঠান হিফজ বিভাগ রয়েছে। হিফজ বিভাগটি আমরা অত্যন্ত উন্নত মানের, যেটা অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে তুলনা করলে আপনারা দেখবেন, প্রতিষ্ঠানে আপনারা যদি ভিজিট করেন দেখবেন আমাদের এই প্রতিষ্ঠানটার হিফজ বিভাগ অত্যন্ত অত্যাধুনিক। এখানে উন্নত মানের শিক্ষক, খাবার দাবার, আবাসিক ব্যবস্থা রয়েছে। ভর্তি কার্যক্রমের জন্য আমাদের প্রতিষ্ঠানটি প্রস্তুত। আমরা 1 ডিসেম্বর থেকে ভর্তি ফর্ম বিতরণ করা হবে এবং ইনশাল্লাহ 4 জানুয়ারির মধ্যে আমাদের ভর্তি কার্যক্রম সমাপ্ত হবে এবং 5 জানুয়ারি থেকে আমাদের ক্লাস কার্যক্রম শুরু হবে। নতুন যারা ভর্তি হতে ইচ্ছুক, আমাদের প্রতিষ্ঠানের আসন সংখ্যা অত্যন্ত সীমিত। আমরা যারা আগেই ভর্তি ফর্ম নিয়ে ভর্তির জন্য আমাদেরকে ইনফর্ম করবেন,
আমরা তাদেরকে অগ্রাধিকার দেব। আর সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে আমাদের যে বার্তা, এই প্রতিষ্ঠানটি শুধু ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটা প্রতিষ্ঠান জাগতিক প্রতিষ্ঠানে। এখানে পড়ালেখা হয় ধর্মীয় শিক্ষার পাশাপাশি দিনব্যাপী শিক্ষা এখানে হয়। অত্র প্রতিষ্ঠানে অনেক শিক্ষার্থীরা শাহজালাল ভার্সিটি, বিভিন্ন ভার্সিটির সুযোগ পেয়েছে, বাংলাদেশের বাইরে গিয়ে তারা শিক্ষা অর্জন করছে। আমরা এজন্য প্রতিষ্ঠানটাও গর্বিত। আমাদের কম্পিউটার ল্যাব অত্যন্ত সুপরিসর কম্পিউটার ল্যাব, আপনি ঠিকই বলেছেন, সেখানে 21টা কম্পিউটার রয়েছে। আমার শিক্ষকরা এই বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত, তারা যত্ন সহকারে শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে থাকেন। পাশাপাশি নামাজের যে ব্যবস্থা বললেন, আমরা সেটা মক্তবে, আজকাল মক্তব শিক্ষা থেকে বাচ্চারা বঞ্চিত, সেই শিক্ষাটার জন্য আমরা প্রতিষ্ঠানের ফাঁকে যে বিরতি আছে, সেই বিরতির সময় আমরা মক্তবে শিক্ষাটা আছে শিক্ষার্থীদেরকে দিয়ে থাকি। আমার শিক্ষার্থীরা আসলে তারাও শৃঙ্খল, যেহেতু মাদ্রাসা সম্পূর্ণ ক্যাম্পাস সিসিটিভি নিয়ন্ত্রিত। আমরা প্রত্যেক শিক্ষার্থীকে আমার অফিসে এনে তাদের যে ভিডিও ফুটেজ আমি দেখিয়েছি যে তোমরা কিভাবে শৃঙ্খলা গেলে সুন্দর লাগে, কিভাবে শৃঙ্খলাভাবে ঢুকলে প্রতিষ্ঠানে সুন্দর লাগে। তার পাশাপাশি আমরাও সহযোগিতা করি শিক্ষার্থীদের, এতে একটু আনন্দ দিয়ে তাদেরকে ছুটির সময় দিয়ে বিদায় দেওয়া, আবার প্রতিষ্ঠানে যে সময় আসে তাদেরকে আনন্দ দিয়ে একটু কথাবার্তা বলে তাদেরকে আবার রিসিভ করা। তো সবার সহযোগিতায় আমাদের এই শৃঙ্খলাটা সুন্দরভাবে চলছে। আমাদের প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে ক্রীড়া সপ্তাহ বলেই একটা অনুষ্ঠান হয় বার্ষিক। তো সেখানে শিক্ষার্থীরা মন ভরে তারা আনন্দ ফুর্তিতে তারা খেলাধুলা করে। আমরা সেখানে প্রতিষ্ঠানকে সাজিয়ে তাদেরকে খেলাধুলা করাই, পাশাপাশি শিক্ষার্থীরা ফাঁকে দিয়ে এসে তারা এখানে খেলাধুলা করে, আমরা ওগুলা খেয়াল রাখি। আমাদের হিফজ বিভাগটা অত্যন্ত সুপরিকল্পিত। এখানে দাখিল মাদ্রাসা থাকায় শিক্ষার্থীরা হিফজের পাশাপাশি দাখিল মাদ্রাসায় পড়াশোনা করার তার সহজে রেজিস্ট্রেশন বা অন্যান্য কার্যক্রম সমাপ্ত করা সম্ভব হয়। তো আমাদের হিফজ শাখার শিক্ষকরা অত্যন্ত দক্ষ, প্রশিক্ষণপ্রাপ্ত, এবং আমাদের সার্বিক সহযোগিতা আমাদের হিফজ শাখাটা সুন্দরভাবে পরিচালিত নয়। এখানে আন্তর্জাতিক মানের হিফজ সম্পন্নের সুব্যবস্থা আছে। আমাদের হিফজের আবাসিক ব্যবস্থা অত্যন্ত সুন্দর। সেখানে ওয়াশরুম, ওয়াশ ব্লক, ডাইনিং রুম, কিচেন রুম অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, টাইলস মেঝে সুন্দরভাবে পরিকল্পিত। তো শিক্ষার্থীরা এখানে স্বাচ্ছন্দ্যভাবে বাসার পরিবেশে এখানে থাকার এবং খাওয়ার ব্যবস্থা আছে। আমার অভিভাবকদের প্রতি আমার অনুরোধ যে আপনারা আমাদের প্রতিষ্ঠানটা এসে ভিজিট করে যান, দেখেন সেই প্রতিষ্ঠানের পড়ালেখার মান, ক্লাস, কার্যক্রম এগুলো। আর আমি বলতে পারিনি দিদা যে আপনারা নিশ্চিন্তে এই প্রতিষ্ঠানে যে শিক্ষার্থীদেরকে ভর্তি করান, তাদের পড়ালেখার গুণগত মান উন্নত হবে, ভালো হবে। আমি কিতাবে লিখন করি এখন তোমাদের লগে আলোচনা শেষ করার পরে কিলা যাই ভাই, তোমার গার্জিয়ানের হাতও ধরবা। রাস্তা আছে না, নিজে হাইওয়ে, গাড়ি ঘোড়া চলে, হাতও ধরিয়া যাই না, কেউ একলা যাইও না, ঠিক আছে নেই? তবে তোমার গার্জিয়ানের হাতও যাই ভাই, কান হাত ধরিয়ে যাই ভাই, একলা যাইও না। তো ভালো থাকো, আল্লাহ হাফিজ।